এই সমাজে নারী হয়ে জন্মানোটা কিন্তু সবচেয়ে বড় পাপ। ভুলভাবে নেবেন না। কেননা তাকে অনেক বেড়াজালের মধ্যে আবদ্ধ রাখা হয়, অনেক নিয়মকানুনের গণ্ডি তার পায়ে বেঁধে দেওয়া হয়। তুমি এই কাজটা করতে পারবে না, তোমার এই কাজটা করা উচিত না, তোমাকে অনেক ভাবনা চিন্তা করে পা ফেলতে হবে, এই সমস্ত কিছু। নমস্কার, আমি প্রত্যয়। তো এখন কথা বলবো শুভশ্রী গাঙ্গুলি অভিনীত বহু প্রতীক্ষিত কাজ গৃহপ্রবেশ নিয়ে, যেটাকে নির্দেশনা করছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। আমি না ট্রেলারটা ভালো করে ৩-৪ বার দেখলাম। ট্রেলারটা দেখে একটা জিনিস বুঝতে পারলাম যে এই ঘটনাটা আমাদের সমাজে যদি হয়, এবং প্রতিনিয়তই হচ্ছে এই জিনিসপত্রগুলো, সমাজ কি এই জিনিসগুলো মেনে নেবে? এই প্রশ্নটা আমি আপনাদের উদ্দেশ্যে ছেড়ে দিলাম। কি এই বিষয়ে আপনাদের মতামত সেটা জানাবেন। ট্রেলারে যেটা আমরা দেখতে পাচ্ছি, আর ৫টা বাঙালি মেয়ের মতো শুভশ্রী গাঙ্গুলিরও বিয়ে হচ্ছে। এবার বিয়ে হয়ে যাওয়ার পর একটা মেয়ের অনেক ইচ্ছা এবং অনেক চোখে অনেক স্বপ্ন থাকে যে স্বামীর সাথে সংসার করবে। তার স্বামীর নাম হচ্ছে শাওন। কিন্তু আমরা তার স্বামীকে দেখতে পাচ্ছি না। এবার তাকে ছেড়ে সে চলে গেছে শ্বশুর শাশুড়ির কাছে। শ্বশুর শাশুড়ি হচ্ছেন, একদিকে হচ্ছে কৌশিক গাঙ্গুলি এবং অপরদিকে হচ্ছে সোহিনী। এবার সে কিন্তু তার দায়িত্ব পালন করছে, কিন্তু তার স্বামী কোথায়? এবং অপরদিকে আমরা রুদ্রনীল ঘোষ ক্যারেক্টারটাকে দেখতে পাচ্ছি। যতদূর সম্ভব আমার মনে হচ্ছে সে হয়তো বাড়ির কোনো একটা অংশ বা কেয়ারটেকার কিছু একটা হবে। তা এরকমই একটা সময়ে তাদের বাড়িতে আসছে একজন অজানা অতিথি, যে হচ্ছে জিতু কামাল। ওকে। তা এই জিতু কামাল আসার পর থেকে শুভশ্রী গাঙ্গুলির চিন্তাভাবনা, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার অন্যরকম অনুভূতি একটা সৃষ্টি হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং দেখবেন এই চরিত্রটা কিভাবে চেঞ্জ হচ্ছে। দেখুন, প্রত্যেকটা ফ্রেমে সিনেমাটোগ্রাফারকে কুর্নিশ জানাতে হয়। এত সুন্দরভাবে প্রত্যেকটা জায়গা তিনি ক্যাপচার করেছেন। এবং স্পেশালি শুভশ্রী গাঙ্গুলিকে আপনারা জাস্ট দেখুন। শুভশ্রী গাঙ্গুলি যখন স্ক্রিনে আসছেন এই প্রত্যেকটা ফ্রেমে দেখুন, যখন এই জামা কাপড় তুলছে, ঝড় উঠছে, ওই সময় শুভশ্রী গাঙ্গুলির চুলটা সরিয়ে সে যে আসছে, তারপরে হঠাৎ করে তার জিতু কামালের সাথে তার দেখাটা হচ্ছে, এই প্রত্যেকটা জায়গায়। তারপরে শুভশ্রী গাঙ্গুলির চরিত্রটা শুধু দেখুন, মানে এত শান্ত স্নিগ্ধ লাগছে শুভশ্রী, এত মিষ্টি লাগছে দেখে না। পুরো ট্রেলারটার মানে প্রাণ কেন্দ্র হচ্ছে কিন্তু এই শুভশ্রী গাঙ্গুলি। ওকে। তা এরপর আমরা কি দেখতে পাবো, যে যেহেতু তার একাকিত্ব একটা জীবন চলছে, এবার জিতু কামালের সাথে তার একটা সম্পর্ক তৈরি হচ্ছে। এবার এই বিষয়টা কিন্তু এই রুদ্রনীল ঘোষ মেনে নিতে পারছে না। সে নানারকমভাবে এই জায়গাটায় কলকাঠি করার চেষ্টা করছে। এবং অপরদিকে দেখবেন শ্বশুরের চরিত্রে কৌশিক গাঙ্গুলি বুঝতে পারছেন যে তার বাড়িতে যে ছেলেটি এসেছে সেই ছেলেটি ভালো, পেশায় তিনি ডাক্তার। এবং অপরদিকে মা, সেও কিন্তু ছেলেটিকে শাওন ভাবছে, মানে তার যে ছেলে সে বিদেশ চলে গেছে তাকে ভাবছে। ওকে। এবার তারা কি এই বিষয়টা মেনে নিতে পারবে? যে তারা তো অ্যাকচুয়ালি জানে না যে তার ছেলে কি হয়েছে। ওকে। হতেও তো পারে যে ছেলেটা হয়তো এখনো বেঁচে আছে, বা ছেলে হয়তো ওখানে গিয়ে কারোর সাথে সংসার পেতে নিয়েছে, অথবা ছেলেটা হয়তো মারা গেছে। তুমি কিছু একটা খবর হয়তো এই জিতু কামালের ক্যারেক্টারটা দিতে এসেছে। ওকে। তা এই গল্পটা দেখতে দেখতে আমার একটা প্রিভিয়াস হিন্দি সিনেমার কথা মনে পড়ে যাচ্ছে, যদিও বা সেটার ধরনটা একটু আলাদা ছিল, কিন্তু কাইন্ড অফ গল্পটা অনেকটা এরকম। যে অমিতাভ বচ্চন, রানী মুখার্জি, সালমান খান ছিল। যতদূর সম্ভব হচ্ছে বাবুল মনে হয় সিনেমাটার নাম। ওই অনেকটা কাইন্ড অফ ওরকম ছোঁয়া পাচ্ছি। ওভারঅল ট্রেলারটা আমার কাছে কিন্তু দারুণ লেগেছে। শুভশ্রী গাঙ্গুলি প্রত্যেকটা ফ্রেমে তার যেরকম অভিনয় সত্তা সেটা বোঝা যাচ্ছে, তার দম আছে। এবং আমি বরাবর বলেছি যে শুভশ্রী গাঙ্গুলি যদি একজন ভালো স্ক্রিপ্ট পায়, কেননা ইন্দুবালা ভাতের হোটেলে তার যা পারফরমেন্স ছিল দেখবার মতো। এবং অপরদিকে জিতু কামালেরও প্রশংসা করতে হবে, কেননা জিতু কামালকে প্রথম থেকে আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি, একদম এন্ডিংয়ে গিয়ে জিতু কামালের ক্যারেক্টারটা দেখবেন, তার চোখ মুখের একটা অন্যরকম ছাপ দেখতে পাচ্ছি। এবং সে যখন বলছে যে আমি কোনো রকম অন্যায় করিনি, বা আমি কোনো গিল্ট নেই আমার মধ্যে, এই ব্যাপারটা তিনি যখন কনফেস করছেন, তার চোখ মুখের এক্সপ্রেশনটা কিন্তু বেশ ভালো লাগছে। কৌশিক গাঙ্গুলি বরাবরই একজন ভালো অভিনেতা। শাশুড়ির চরিত্রে সোহিনী খুব ভালো অভিনেতা। কাস্টিংটা খুব সুন্দর হয়েছে। এবং যে কয়েকটা গান এসেছে গৃহপ্রবেশে, দুটো একটা গান আমি শুনেছি, গানগুলোও কিন্তু ভালো হয়েছে। ওকে। তা আমি তো এই কাজটা দেখবার জন্য অত্যন্ত আগ্রহী। তা আপনাদের কেমন লাগলো এই বিষয়টা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। তা চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।